কাটিগড়ার কাতিরাইল করইকান্দি মোহনপুর সোনাগিরি বাজপুর বৈকুণ্ঠপুর বাবুরবাজার এলাকায় অবাধে চলছে পাহাড় ধ্বংস। এক্সকেভেটরে চলছে দিনরাত এই ধ্বংসযজ্ঞ। ইতিমধ্যেই সরকারি খাস সংরক্ষণকৃত মাটির প্রায় 200-250 ফুট উঁচু পাহাড়গুলি কেটে বিলীন হয়ে যাচ্ছে। এই সব কিছুর পেছনে রয়েছে এক বিশাল মাটি সিন্ডিকেট, এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ। আহমদ, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হ্যাঁ তনুশ্রী, একটা কথা বলতে হবে যে কাটিগড়ায় বিভিন্ন স্থানে গত কয়েকদিন থেকে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে। আর এইটা নিয়ে দেখা যাচ্ছে যে এখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। আর এই পাহাড় কেটে গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে শো শো টিপার গাড়ি এখান থেকে বোঝাই করে জেলার বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে। আর এই যেগুলা পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে, এই পাহাড়গুলা সম্পূর্ণ অবৈধভাবে সেই পাহাড় কাটা হচ্ছে। প্রায় 200 থেকে 300 ফুট উঁচু এই পাহাড় এখানে কাটা হচ্ছে। আর কিন্তু সম্পূর্ণ নীরব ভূমিকায় রয়েছে বন বিভাগ। আর সেখানে একটা চক্র গড়ে উঠেছে। এই চক্র বৃহৎ এই চক্র গত কয়েকদিন থেকে এই কাটিগড়ার বিভিন্ন অঞ্চলে তারা পাহাড় ধ্বংস করছে, কিন্তু বন বিভাগ সম্পূর্ণ নীরব হয়ে আছে। আর এই যে পাহাড়গুলা, এই পাহাড়গুলা সম্পূর্ণ সরকারি সংরক্ষিত পাহাড়। আর এই সরকারি সংরক্ষিত পাহাড় অবৈধভাবে এক্সকেভেটর লাগিয়ে এখানে ধ্বংস করা হচ্ছে। আর যার ফলে দেখা যাচ্ছে যে বন্যপ্রাণীরা তীব্র এদের প্রতি ভাবুকির সৃষ্টি হয়েছে। কেননা এরা জনবহুল অঞ্চলে এসে এখন বিচরণ করতে হচ্ছে। হ্যাঁ আহাদুল। কেননা পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে এই ব্যাপারে তারা কালাইন যে বন বিভাগ আছে, এই বন বিভাগের অধীনে এই সব স্থানে কাটা হচ্ছে পাহাড়। আর কালাইন বন বিভাগে একেবারে, অর্থাৎ একাধিক অভিযোগ উঠছে, এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আমাদের নজর থাকবে। ধন্যবাদ আহাদুল।